হাই এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের ক্লাসের জন্য তোমরা প্রত্যেকেই এক্সাইটেড হয়ে আছো। কি আজকে একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে কিন্তু তোমাদের অন্যান্য দিনের মতো কোনো ক্লাস নয়। আজকে হচ্ছে তোমাদের মক টেস্ট। অলরেডি আমরা ইতিমধ্যেই ক্লাস 12 এডুকেশনের প্রথম অধ্যায় কমপ্লিট করে ফেলেছি। প্রথম অধ্যায়ের প্রত্যেকটা টপিক আগ্রহ, মনোযোগ, প্রেরণা, পরিণমন, বুদ্ধি, দ্বিউপাদান তত্ত্ব, বহুপাদান তত্ত্ব, যা যা টপিক ছিল প্রত্যেকটা টপিক কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা প্রত্যেকেই সেই ক্লাসগুলো কমপ্লিট করেছো। যারা গ্রুপে রয়েছো তারা তো নোটসপত্রও পেয়েছো। শুধু তাই নয়, আমরা গত সোমবার কিন্তু আমরা ক্লাস 12-এর প্রথম অধ্যায়ের উপর এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে শর্টগুলো রয়েছিল তার সাথে বিগত 10 বছরের প্রশ্নপত্রের সমাধান আমরা লাইভে আলোচনা করেছি। নোটসটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু আলোচনা তো হলো, ক্লাস তো করলাম, এবার যাচাই করার পালা। প্রথম অধ্যায়টা কতটা তোমার ভালো মতো রেডি হয়েছে সেটা তো আমাকে দেখতেই হবে, কি তাই না? যারা গ্রুপে রয়েছে তারা তো পরীক্ষা দেবেই, ব্রড, এমসিকিউ, এসএকিউ সবগুলোই পরীক্ষা দেবে বা অলরেডি পরীক্ষা দিয়েছে। অনেকগুলো ব্যাচের অলরেডি পরীক্ষা হয়ে গেছে, আজকে আবার একটা ব্যাচের রয়েছে, আবার অন্যান্য ব্যাচগুলোর পরীক্ষা কিন্তু আগামীকাল পরশুর মধ্যেই রয়েছে। কিন্তু যারা ফ্রি ক্লাস করছো তাদের দিকটাও তো এভালুয়েশন করা দরকার। তারা ঠিকঠাক ক্লাস করছো তো? ফাঁকি মারছো না তো? প্রত্যেকটা ফ্রি ক্লাস তোমরা ফলো করছো তো? তাই তোমাদের সুবিধার্থে আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি পুরো মক টেস্ট সিরিজ। অর্থাৎ আজকে আমাদের প্রথম মক টেস্ট একদম প্রথম অধ্যায়ের উপর আমরা মাত্র 10টা সিলেকশন করেছি। 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আমি একটা একটা করে আলোচনা করব। তবে হ্যাঁ, প্রশ্নগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। কিভাবে উত্তর দিবে? তোমরা কমেন্টস বক্সে অবশ্যই আগে নিজের নাম এবং কোন জেলা থেকে তোমরা ক্লাসটা করছো বা কোন জেলা থেকে মক টেস্টটা দিচ্ছ সেটা অবশ্যই লিখে দেবে। যেমন অভিষেক মৈত্র, মালদা, এরকম লিখে দিয়ে তারপর তোমরা 1, 2, 3, 4 করে পরপর নাম্বারগুলো লিখবে। মানে ধরো খাতাতেও লিখতে পারো বা তোমরা কমেন্টস বক্সেও লিখতে পারো। তো কমেন্টস বক্সেই যদি লেখো তাহলে 1 লিখবে, 1-এর এ যদি উত্তর হয় তাহলে জাস্ট 1 লিখে 1-এর এ, 2-এর বি যদি উত্তর হয় 2 লিখে 2-এর বি। এইভাবে জাস্ট তোমরা কমেন্টস বক্সে উত্তরগুলো দিয়ে জানাবে। বোঝাতে পেরেছি? তো প্রত্যেকে রেডি হয়ে যাও। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা কিন্তু সময় পাবে মাত্র 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো চলো স্ক্রিনের দিকে তোমরা দেখো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে আমাদের, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। কথাটি বলেছেন অপশন এ স্টাউট, বি রস, সি ড্রেভার, ডি ম্যাকডুগাল। প্রশ্নটা আবার বলছি, 10 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর চাই। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। কথাটি কে বলেছেন? স্টাউট, রস, ড্রেভার না ম্যাকডুগাল? চারটের মধ্যে কোনটা রাইট আনসার? অবশ্যই কমেন্টসে উত্তর দিয়ে জানাও। চলে আসছে নাম্বার 2, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন অপশন এ স্কিনার, বি স্পিয়ারম্যান, সি থার্স্টন, ডি প্যাভলভ। প্রশ্নটা আবার বলছি, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন অপশন এ স্কিনার, বি স্পিয়ারম্যান, সি থার্স্টন, ডি প্যাভলভ। চলে আসছে 3 নম্বর প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়েছে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ স্থান প্রত্যক্ষণ, বি সংখ্যা, সি প্রত্যক্ষণ, ডি স্মৃতি। স্থান প্রত্যক্ষণ, সংখ্যা প্রত্যক্ষণ না স্মৃতি? চারটের মধ্যে কোনটা রাইট আনসার? ঝটপট উত্তর দাও। চলে আসছি আমরা 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর কি বলেছে, গ্যাগনের মতে শিখনের প্রথম স্তরটি হলো, গ্যাগনের মতে মনোবিদ গ্যাগনের মতে শিখনের প্রথম স্তরটি হলো অপশন এ বাচনিক শিখন, বি সংকেতমূলক শিখন, সি ধারণা শিখন, ডি সমস্যা সমাধান শিখন। কোনটা রাইট আনসার? ঝটপট উত্তর দিবে। বাচনিক, সংকেতমূলক, ধারণা না সমস্যা সমাধান? চলে আসছি 5 নম্বর, নিচের কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? আই রিপিট ওয়ান্স এগেন, নিচের কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? অপশন এ সেন্টিমেন্ট, বি আগ্রহ, সি মেজাজ, ডি গতিশীলতা। সেন্টিমেন্ট, আগ্রহ, মেজাজ, গতিশীলতা, চারটার মধ্যে কোনটা রাইট আনসার? চলে আসছি 6 নম্বর প্রশ্ন, প্রেষণার উদ্ভব হয় ড্যাশ থেকে? প্রেষণার উদ্ভব হয় ড্যাশ থেকে? অপশন এ
ভয় থেকে, অপশন বি দুঃখ থেকে, অপশন সি অভাববোধ থেকে, অ্যান্ড অপশন ডি তাড়না থেকে। অপশন এ ভয়, বি দুঃখ, সি অভাববোধ, ডি তাড়না থেকে। চলে আসছি 7 নম্বর প্রশ্ন। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ। অপশন এ হেব, বি ভার্নন, সি স্যান্ডিফোর্ড, ডি থর্নডাইক। আবার বলছি, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ। অপশন এ হেব, বি ভার্নন, সি স্যান্ডিফোর্ড, ডি থর্নডাইক। চলে আসি আজকের মক টেস্ট সিরিজের 8 নম্বর প্রশ্ন। কি বলেছে? শিখনের সীমারেখা নির্ধারিত হয় কোন উপাদান দ্বারা? শিখনের সীমারেখা নির্ধারিত হয় কোন উপাদান দ্বারা? অপশন এ মনোযোগ, বি আগ্রহ, সি প্রেষণা, ডি পরিণমন। অপশন এ মনোযোগ, বি আগ্রহ, সি প্রেষণা, ডি পরিণমন। চলে আসছি নাম্বার 9। মনোযোগের পরিসর পরিমাপক যন্ত্রের নাম কি? মনোযোগের পরিসর পরিমাপক যন্ত্রের নাম কি? গতদিন লাইভ ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম, কি তাই তো? চলো, অপশন এ ট্যাচিস্টোস্কোপ, বি ম্যাসন ডিস, সি মাইক্রোস্কোপ, ডি মেট্রোস্কোপ। চলো আরেকবার বলছি, অপশন এ ট্যাচিস্টোস্কোপ, বি ম্যাসন ডিস, সি মাইক্রোস্কোপ, ডি মেট্রোস্কোপ। এই চারটের মধ্যে কোনটা রাইট আনসার? এবং আজকের মক টেস্ট সিরিজের লাস্ট প্রশ্ন কি বলেছে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে সহগতি সহগাঙ্ককে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আবার বলছি, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে সহগতি সহগাঙ্ককে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? অপশন এ পি, অপশন বি কিউ, অপশন সি আর, অপশন ডি বি। পি, কিউ, আর, বি, এই চারটের মধ্যে কোনটা রাইট আনসার? চলো ঝটপট কিন্তু তোমরা কমেন্টস বক্সে উত্তরগুলো দিয়ে জানাও। 1-এর এ, 2-এর বি, 3-এর সি না কি, এইভাবে জাস্ট লিখবে। কোনো রকম কোনো আর ডিটেলস লেখার প্রয়োজন নেই। আর অবশ্যই মাথায় রাখবে, আজকের এই মক টেস্ট সিরিজের ঠিক 24 ঘন্টা পর, এই যে এই মুহূর্তে তোমরা ক্লাসটা করলে, ঠিক 24 ঘন্টা পর তোমরা কিন্তু অবশ্যই আজকের মক টেস্ট সিরিজের টোটাল উত্তরটি পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে আজকের এই যে 10টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম, এই 10টা মক টেস্টের প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্টস বক্সের প্রথম কমেন্টসেই কিন্তু আমি দিয়ে রাখবো। তো অবশ্যই তোমরা আজকের এই মক টেস্টটা তোমরা প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করো। ভালো লাগলে লাইক করে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর এরকম মক টেস্ট তোমাদের আরও চাই কি? যদি চাই এবং বিষয়ভিত্তিক, মানে সংস্কৃত, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের যদি তোমাদের এরকম মক টেস্ট সিরিজ চাই, তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দেবে। এবং যারা আজকে চ্যানেলে নিউ রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে, পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ওকে, তো চলো ঝটপট করে নাও।